কারিনা কাপুর এখন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা, কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা এত মসৃণ ছিল না। অনেক দূর পথ পাড়ি দিয়ে তাকে এ পর্যন্ত আসতে হয়েছে। তার ক্যারিয়ারের শুরুর দিকে টানা 10টি সিনেমা মোটেও ব্যবসা করতে পারেননি। সিনেমা ফ্লপ হয়ে মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়েছিলেন কারিনা। এবার জেনে নেওয়া যাক এই নায়িকার ক্যারিয়ারের শুরুর দিকে কোন কোন সিনেমা ফ্লপ হয়েছিল। মুঝসে দোস্তি কারোগি সিনেমাটি 2002 সালে মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন রানী মুখার্জি, ঋত্বিক রোশন, কারিনা কাপুর খান। এর কাহিনী শুরু হয়েছিল দুই বন্ধুকে নিয়ে, যাদের ভালোবাসার মানুষ ছিল একজন। সিনেমার কাহিনী মানুষের মনে দাগ কাটলেও কারিনার অভিনয় একেবারেই দর্শকের হৃদয় ছুঁতে পারেননি। 2002 সালে মুক্তিপ্রাপ্ত জিনা সির্ফ মেরে লিয়ে সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান এবং তুষার কাপুর। এই সিনেমাটিও দর্শকের তেমন পছন্দ হয়নি। তালাশ 2003 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। সিনেমায় অক্ষয়ের অভিনয় মানুষের ভালো লাগলেও তাকে ঠিক মনে ধরেনি দর্শকের। সিনেমাটি বক্স অফিসে সেই সময় একেবারেই ভালো ব্যবসা করতে পারেননি। 2003 সালে ফারদিন খানের বিপরীতে খুশি সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। এই সিনেমাটিও বক্স অফিসে তেমন চলেনি। मैं प्रेम की दीवानी हूँ অভিষেক বচ্চন, ঋত্বিক রোশন এবং কারিনা কাপুর খান অভিনীত সিনেমাটির গল্প ছিল বেশ ইউনিক, কিন্তু এই সিনেমাতেও কারিনার ওভার অ্যাক্টিং একদমই ভালো লাগেনি দর্শকদের। 2003 সালে মুক্তিপ্রাপ্ত কার্গিল সিনেমায় বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। সিনেমার গল্পও ছিল অসাধারণ। সবকিছু ভালো ছিল, কিন্তু তবুও সিনেমাটি বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেননি। 2003 সালে কারিনার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাটির নাম ছিল চামেলি। রাহুল ঘোষের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা। এই সিনেমায় কারিনার অ্যাক্টিং ছিল চোখে পড়ার মতো, কিন্তু তাও সিনেমাটি দর্শকদের আকৃষ্ট করতে পারেননি। 2004 সালে কারিনার আরও একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাটির নাম ছিল যুবা। অজয় দেবগন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, ঈশা দেওয়াল, বিবেক ওবেরয় এবং কারিনা কাপুর খান অভিনীত এই সিনেমার গল্প ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, কিন্তু কোথাও না কোথাও কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেননি এটি। 2004 সালে মুক্তিপ্রাপ্ত কারিনার ফ্লপ সিনেমার মধ্যেও এটি একটি। 2004 সালে আরও একটি সিনেমা মুক্তি পায় কারিনা কাপুর খানের। সিনেমাটির নাম ছিল দেব। ফারদিন খান এবং কারিনা কাপুর খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। 2004 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কারিনার অভিনয় ছিল চোখে পড়ার মতো, কিন্তু তাও বক্স অফিসে পরিসংখ্যান সিনেমাটাকে ফ্লপ সিনেমায় তালিকাভুক্ত করেন। ফিদা শাহিদ কাপুর এবং ফারদিন খানের বিপরীতে খল চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। দুর্দান্ত স্টোরি লাইন থাকা সত্ত্বেও সিনেমাটি কোনো আলোচনায় আসতে পারেনি। তো ভিউয়ার্স, কারিনা কাপুর খানের কোন কোন সিনেমা আপনাদের মনে দাগ কেটেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।